অপরাধ জগতে এমন ঘটনা খুব কমই দেখা যায় যেখানে অপরাধী ধরা পড়ার পরও অপরাধের পেছনের ষড়যন্ত্র লুকিয়ে থাকে। একটি বেনামি টেলিফোন কল থেকে উন্মোচিত হয় দুটি খুনের রহস্য। তবে এই হত্যা রহস্যটি ছিল তৈরি করা প্রতিকৃতির মতো। তাহলে চলুন শুরু করা যাক এই অপরাধের পেছনে লুকিয়ে থাকা ষড়যন্ত্র। হঠাৎ শহর থেকে রহস্যজনকভাবে দুই ব্যক্তি নিখোঁজ। দুজনকেই 24 ঘন্টার মধ্যে খুন করা হয়, কিন্তু ষড়যন্ত্র প্রকাশ পায় না। পরবর্তী 24 ঘন্টার মধ্যে হত্যার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়, তবে 3 জনই তাদের অপরাধ স্বীকার করে, কিন্তু তারপরও ষড়যন্ত্র উদ্ঘাটন হয়নি। অপরাধ জগতে এমন ঘটনা খুব কমই দেখা যায় যেখানে অপরাধী ধরা পড়ার পরও অপরাধের পেছনের ষড়যন্ত্র লুকিয়ে থাকে। কিন্তু মুম্বাইয়ের হাই প্রোফাইল ডাবল মার্ডার কেসের কাহিনীও ছিল একই রকম। হ্যাঁ, যে ডাবল মার্ডারে খুনিরা শহরের বিখ্যাত শিল্পী হেমা উপাধ্যায় এবং তার আইনজীবী হরিশ ভাম্বানিকে এক ধাক্কায় হত্যা করেছিল এবং কয়েক ঘন্টার মধ্যেই ধরা পড়েছিল। তবে এখনও এই অপরাধের পেছনের পুরো ষড়যন্ত্রটি উদ্ঘাটন করা যায়নি। বাক্সের ভেতর থেকে লাশ পাওয়া গেছে। এই মর্মান্তিক গল্পটি শুরু হয়েছিল সন্ধ্যা 6:30 নাগাদ, যখন হেমা এবং হরিশের মৃতদেহ কান্দিভালির একটি ড্রেনে পাওয়া গিয়েছিল। তাদের মৃতদেহ কার্ডবোর্ডের বাক্সে বস্তাবন্দি করা ছিল এবং মনে হচ্ছে তাদের দুজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নগরীর দুটি ভিন্ন থানায় দায়ের করা নিখোঁজ প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ শীঘ্রই দুজনকে শনাক্ত করে এবং তদন্ত শুরু করে। তদন্তের অগ্রগতির সাথে সাথে এটি প্রকাশিত হয়েছিল যে হেমা উপাধ্যায় তার স্বামী চিন্তন উপাধ্যায়ের কাছ থেকে বিবাহ বিচ্ছেদের মামলার মুখোমুখি হয়েছিলেন এবং এই লড়াইয়ে তাকে সমর্থন করেছেন আইনজীবী হরিশ ভাম্বানি। তাই প্রাথমিক সন্দেহ চিন্তনের ওপর পড়ে এবং পরে চিন্তনকে হেফাজতে নেওয়া হয়। তবে বিষয়টি প্রথমবারের মতো জটিল মনে হচ্ছিল যখন ধরা পড়ার পরও চিন্তন এমন কোনো ষড়যন্ত্র অস্বীকার করতে থাকে। কিন্তু এরই মধ্যে পুলিশ এমন কিছু জানতে পেরেছিল যা তাদের তদন্তের পুরো পরিধি বদলে দেয়। খুনের কয়েক ঘন্টা আগে হেমা উপাধ্যায়ের মোবাইলে এই ফোন কল আসে। যখন তদন্ত করা হয় তখন জানা যায় যে হেমাকে যে ব্যক্তি ফোন করেছিল সে তাকে তার স্বামী চিন্তনের বিরুদ্ধে কিছু প্রমাণ দিতে বলেছিল এবং সে কারণেই হেমা তার আইনজীবীর সাথে দেখা করতে চলে যায়। কিন্তু এরপর কি হলো? যা ঘটেছিল তা হলো বাড়ি ফেরার অনেক দূরে দুজনকেই খুন করে মৃতদেহ কান্দিভালের ড্রেনে ফেলে দেওয়া হয়েছিল। এই বেনামি টেলিফোন কলের পরে পুলিশ, যারা খুনির জন্য প্রতিটি কোণে এবং কোণে তল্লাশি করছিল, শীঘ্রই বারাণসীতে পৌঁছেছিল। সেখান থেকে তারা শিবকুমার ওরফে সাধু রাজভর নামে একজনকে গ্রেপ্তার করেছিল। এই ব্যক্তি শুধু দুটি খুনের কথাই বলেননি, সে স্বীকারোক্তি করেছিল, কিন্তু এই ষড়যন্ত্রে জড়িত অন্যদের নামও প্রকাশ করেছিল। 4 দিন পেরিয়ে গেলেও মুম্বাইয়ের এই হাই প্রোফাইল ডাবল মার্ডার রহস্যের ষড়যন্ত্র এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। প্রশ্ন হলো কেন? কারণ পরবর্তী গল্পটি আরও অদ্ভুত এবং বিভ্রান্তিকর। ডাবল খুনের এই ভয়ঙ্কর মামলায় বারাণসী থেকে সাধু রাজভরকে গ্রেপ্তার করায় আশা জাগে যে এই হত্যাকাণ্ডের ঘটনায় হয়তো দুধের দুধ আর পানির পানি হয়ে যাবে। কিন্তু সাধু রাজভর মুখ খুললেই বিষয়টি মিটে যাওয়ার বদলে আরও জটিল হয়ে যায়। কারণ সাধুর মতে তিনি তার গুরু অর্থাৎ বিদ্যাধর রাজভারের নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। বিদ্যাধরের সঙ্গে হেমা উপাধ্যায়ের যে শত্রুতা ছিল সে সম্পর্কে তিনি খুব একটা জানতেন না। তবে তিনি পুলিশকে নিশ্চিতভাবেই বলেছেন যে অর্থ নিয়ে হেমার সঙ্গে বিদ্যাধরের অবশ্যই কিছু বিবাদ ছিল। যাই হোক, পুলিশ হয়তো এই সহজ গল্পটি বিশ্বাস করত যদি তারা না জানতো যে খুনের আগে হেমার স্বামী চিন্তন উপাধ্যায় শুধু দিল্লি থেকে মুম্বাই আসেননি, তিনি এবং বিদ্যাধর একে অপরের সাথে কথাও বলেছেন। এমতাবস্থায় এই খুনের সঙ্গে বিদ্যাধর ও চিন্তনের কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্পষ্টতই প্রশ্নগুলো এখনও অবশিষ্ট ছিল। হেমা উপাধ্যায় এবং বিদ্যাধর ব্যবসায়িক অংশীদার ছিলেন এবং বিদ্যাধর এই অংশীদারিত্বের বকেয়া হিসাবে হেমার কাছ থেকে 5,20,000 টাকা নিতে চেয়েছিলেন, অথচ হেমা এই টাকা দিচ্ছিল না। 11ই সেপ্টেম্বর বিদ্যাধর হেমাকে ডেকে তার স্বামী চিন্তনের বিরুদ্ধে প্রমাণ দেওয়ার বিনিময়ে আবার তার কাছে টাকা দাবি করে। এবার হেমা সাক্ষ্যের লোভে প্রলুব্ধ হয়ে টাকা দিতে রাজি হলেন, কিন্তু শর্ত দিলেন যে প্রথমে তিনি এবং তার আইনজীবী হরিশ ভাম্বানি নিজেই প্রমাণের তদন্ত করবেন। বিদ্যাধর এতে রাজি হন এবং দুজনেই কান্দিভালিতে বিদ্যাধর রাজভারের গুদামে পৌঁছে যান। কিন্তু এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে গল্পের নতুন মোড় এলো।
বিদ্যাধর ও হেমা টাকা নিয়ে তর্ক শুরু করে এবং রাগে বিদ্যাধর হেমাকে চড় মারেন। এবার হেমার দৃষ্টিভঙ্গিও বদলে গেল এবং তিনি বিদ্যাধরকেও চড় মারলেন এবং এই ক্ষোভের পরিবেশে ডাবল খুনের জন্য মাঠ প্রস্তুত করা হলো। বিদ্যাধর সাধুসহ তার 2 কর্মচারীকে সংকেত দেয় এবং তাদের 3জনই প্রথমে হেমা এবং পরে হরিশ ভাম্বানিকে অজ্ঞান করে, যিনি ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন, এবং তারপরে তাদের 2জনকেই একে একে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে জানা যায় চিন্তন বিদ্যাধরের সংস্পর্শে ছিল এবং তিনিই বিদ্যাধরকে প্ররোচিত করেছিলেন এবং হেমাকে হত্যার পুরো পরিকল্পনা করেছিলেন। মুম্বাইয়ের একটি আদালত শিল্পী চিন্তন উপাধ্যায়কে তার বিচ্ছিন্ন স্ত্রী হেমা উপাধ্যায়কে হত্যা করার ষড়যন্ত্রের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এছাড়া এই হত্যাকাণ্ডে অভিযুক্ত বিদ্যাধর রাজভার পলাতক রয়েছে। 2021 সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট তাকে জামিন দেওয়ার আগে চিন্তন প্রায় 6 বছর জেলে ছিলেন। চিন্তন আদালতে তার চূড়ান্ত জবানবন্দিতে দাবি করেছিল যে পুলিশ ডাবল মার্ডারের সমাধান করতে পারেনি এবং তাই এটার সুযোগ নিচ্ছে। তার ও হেমার মধ্যে দাম্পত্য কলহের কারণে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়।